হাদিসের মধ্যে এসেছে কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাহ, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আমি হচ্ছি নির্জনতা ও একাকিত্বের ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। হে দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট ব্যক্তিবর্গ, যারা স্থায়ী ঠিকানা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করেছো, হে লোক সকল যারা দুনিয়ার মোহে পড়ে স্রষ্টাকে ভুলে গেছো, মনে রেখো এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে তোমাকেও একদিন চলে যেতে হবে। যেই দুনিয়ার জন্য তুমি এত মেহনত করছো, যেই দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো, যেই দুনিয়ার জন্য তুমি তোমার সর্বস্বকে বিলিয়ে দিচ্ছ, সেই স্বপ্নের পৃথিবী থেকে তোমাকেও একদিন বিদায় নিতে হবে। তোমার মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন, আদরের সন্তানেরা তোমাকে কাফন দাফন করে অন্ধকার কবরে রেখে আসবে। মনে রেখো, কবর হচ্ছে এমন এক অন্ধকার কুঠুরি যেখানে